নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 11টা। এখন বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আজ অনেক দিন পর যাচ্ছি কলেজ স্ট্রিট কিছু বই খাতা কেনার জন্য। চলুন, এখান থেকে টোটো করে এখন যাব স্টেশন। এই রাস্তাটা তো আপনাদের সকলের চেনা, অনেকবার ভিডিওতে দেখিয়েছি। চলুন, এখান থেকে সোজা যাব স্টেশন, তারপর সেখান থেকে যাব হাওড়া। চলে এসেছি আমরা স্টেশনে। এবার অপেক্ষা ট্রেনের। আমাদের এখানে টাইম দেখাচ্ছে ট্রেন আসতে এখনও 5 মিনিট বাকি। চলুন একটু অপেক্ষা করি, ততক্ষণে ট্রেন চলে আসবে। চলুন, উঠে পড়েছি আমরা ট্রেনে, আর ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আমাদের কোন্নগর থেকে হাওড়া কিন্তু বেশি দূর না। এরপরে হিনমোটর, উত্তরপাড়া, তারপরে আরও 3-4টে স্টেশন পরেই কিন্তু হাওড়া। চলুন, আর আজকে কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে, না রোদ আছে না বৃষ্টি। চলুন এভাবে পৌঁছে যাই হাওড়া, সেখান থেকে ধরবো বাস। চলে এসেছি আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি। এই যে কারশেডগুলো দেখা যাচ্ছে, তার মানে কিন্তু আমরা হাওড়ায় চলে এসেছি। এখন সিগন্যালে কিন্তু প্রতিবার আমি যখনই হাওড়ায় গেছি এই সিগন্যালগুলোতে ট্রেন থেমেছে। আবার মনে হচ্ছে ট্রেনটা থামবে, কারণ ট্রেনের গতি কিন্তু ধীরে হয়ে গেছে। যাই হোক, চলুন এখন হাওড়ায় পৌঁছাই। চলুন, নেমে পড়েছি আমরা হাওড়া স্টেশনে। আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, এবং এই সিগন্যালে কিন্তু ট্রেন বেশিক্ষণ দাঁড়ালো না। চলুন এবার স্টেশন থেকে বেরিয়ে ধরবো কলেজ স্ট্রিট যাওয়ার বাস। হ্যালো, হ্যাঁ বল। এই তো কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি। আগে দেখি বলা কলেজ স্ট্রিট আমার মাথার দিকে আসি, দেখি আর কি করি। চলুন, বাসে করে চলে এসেছি আমরা কলেজ স্ট্রিট মোড়ে। এবার এখান থেকে দেখি কোন দোকানের সমস্ত বইগুলো পাওয়া যায়। ইচ্ছা আছে একটা দোকান থেকেই সবকটা বই নিয়ে নেব, কারণ তাহলে একটু ডিসকাউন্টও হবে, আর আমাকে তাহলে বেশি ঘুরতেও হবে না। যাই হোক, চলুন এখন আমরা দেখি কোন দোকানে সমস্ত বই পাওয়া যায়। আজ যেহেতু বৃহস্পতিবার, ভেবেছিলাম হয়তো দোকানপাট অধিকাংশ বন্ধ থাকবে, কিন্তু না, অধিকাংশ দোকানপাটই খোলা রয়েছে। প্রায় সব দোকানপাটই খোলা রয়েছে। এই যে এই দোকান থেকে আমরা চলে এসেছি বই খাতা নিতে। এই দোকানে আমরা সমস্ত বই পেয়ে যাব, কিন্তু দোকানে বইগুলো একটাও নেই, তাই কাকু গেছে গোডাউন থেকে বইগুলো নিয়ে আসতে।
কলেজ স্ট্রিটে কিন্তু আসলে পরে মনে হয় বইয়ের শহরে চলে এসেছি। চারিদিকে খালি বই আর বই। চলুন এখন কাকু আস্তে আস্তে আমরা আশেপাশের কলেজ স্ট্রিটটা একটু ঘুরে দেখি, তারপর কাকু আসলে পরে সেখান থেকে আমরা বই নিয়ে ফিরবো বাড়ি। আর আজকের ওয়েদারটা কিন্তু পুরো অন্যরকম, জায়গায় জায়গায় বৃষ্টি নামছে, আবার কিছুক্ষণ পর রোদ উঠছে। আসার সময় আপনাদের দেখালাম যে মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এখন দেখুন বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে। যাই হোক চলুন, এখন উঠে পড়েছি বাসে, নেওয়া হয়ে গেছে আমার বই। চলুন এখন বাড়ি ফিরি। এখন কিন্তু বৃষ্টি আবার কমে গেছে, মানে আমি যখনই রাস্তায় নামছি তখনই কিন্তু বৃষ্টি নামছে। আবার আমি যখন কোথাও ঠাঁই নিচ্ছি, যেমন এখন বাসে উঠে পড়েছি, এখন কিন্তু বৃষ্টি কমে গেছে। চলুন আস্তে আস্তে এখন আবার হাওড়া স্টেশনে এগোই। চলুন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আর এই যে কলকাতার সাথে হাওড়াকে যুক্ত করেছে যে একমাত্র ব্রিজ, হাওড়া ব্রিজ। চলুন এই হাওড়া ব্রিজের যে কত ঐতিহ্য এবং কত ইতিহাস সেটা আপনাদের আর খোলসা করে বলতে হবে না। চলুন এখন আমরা সেই হাওড়া ব্রিজ এর ওপর দিয়ে যাব হাওড়া স্টেশনে। চলে এসেছি আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে লাল রঙের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে বিল্ডিং, ওটি হাওড়া স্টেশন। চলুন, আমাকে লাইনে দাঁড়িয়ে এখন টিকিট কাটতে হবে না, কারণ আমি আসার পথে কিন্তু একদম রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম। চলুন এখন দেখি কোন ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে, আর আজকে আমাকে বাড়ি পৌঁছে দেয় কোন ট্রেন। চলুন উঠে পড়েছি ট্রেনে, আর ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। দেখুন আমাদের ট্রেনটি এবং আমাদের পাশের ট্রেনটি একসাথে চলছে। চলুন, এখন কিন্তু বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশে মেঘ আছে আর মেঘটাও রাখছে, বৃষ্টি নামবে নামবে করছে। চলুন, বললাম আপনাদের আগেই আজকের ওয়েদারটা কিন্তু একদম ভালো না। চলুন, আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন বসে আছি ব্যান্ডেল লোকালে। আজকে এই ট্রেনটি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে। একদম ফুল স্পিডে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এইদিকে দেখুন আবার বৃষ্টি নেমে গেছে। দাঁড়ান আপনাদের একবার দেখাই কি পরিমাণ কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। দেখুন এখন আমরা দাঁড়িয়ে আছি লিলুয়া স্টেশনে, আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা শুধু একবার দেখুন। চলুন, বৃষ্টিতে ভিজে গেছি আমি পুরো বাড়ি আসতে আসতে। আর এখন চলুন, দুপুরে এখন বাজে প্রায়
দুটো। চলুন দেখি আজ মা দুপুরে কী রান্না করেছে। এই যে মা এখানে আজ রান্না করেছে মাছ আর আলু ফুলকপির তরকারি। চলুন দুপুরে খেয়ে দিয়ে এবং একটু ঘুম দিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যা। আর এই যে বোনকে আমি পড়তে দিতে এসেছি এখন। এই যে বোন ঢুকে গেল পড়তে। চলুন এবার যাব সন্ধ্যাবেলার টিফিন আনতে। এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে, যে আমাদের পাড়াতেও কিন্তু 2-3টে বড় বড় জগদ্ধাত্রী পুজো হয়। এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার প্রথম জগদ্ধাত্রী ঠাকুর, আর এই হচ্ছে তার লাইটিং। কিন্তু যেরকম কালী পুজো এবং দুর্গা পুজো লাইটিং হয় সেরকমই হয়। আর এই যে এটি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের প্যান্ডেল। এটি হচ্ছে কাছের পুকুর পাড়ের আর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। চলুন বাড়িতে এসে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে এখন বেঁচে গেছে ঘড়িতে সন্ধ্যে 7টা। আর এই যে এখন এসেছি বোনকে নিতে, আর বোনদের ছুটি হয়ে গেছে। ওই যে ছাপা ছাপা ড্রেস পরে যে নীল ব্যাগ নিয়ে আছে ওটি হচ্ছে বোন। চলুন বোন আসছে, এবার বোনকে নিয়ে যাই বাড়ি। চলুন এখন তাহলে বোনকে নিয়ে বাড়ি যাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।